হাসরের ময়দানে যেখানে মা বাবাকে চিনবে না, ওই জায়গায় আল্লাহ রাগান্বিত হয়ে যাবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন হাসরের ময়দানে আল্লাহ কাহার নামে দাঁড়ায় যাবে। ওই দিন নবীরা ইয়া নাফসি 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 বলে নিজের চিন্তা করবে। নবীরা পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। ওই দিন আল্লাহ ঘোষণা দিবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দলেরা তোরা আলাদা হয়ে যা। দুনিয়াতে মুমিন যেই নদীর মাছ খাইছে তোরাও খাইছস। দুনিয়াতে আমার মুমিন যারা তারা যেই গাছের ফল খেয়েছে তোরাও সেই গাছের ফল খেয়েছস, আমি কিচ্ছু বলি নাই। মুমিনরা যেই গাভীর দুধ পান করেছে তোরাও সেই গাভীর দুধ পান করেছস। আজকে হাসরের ময়দানে ও পাপিষ্ঠর দলেরা তোরা আলাদা হয়ে যা। ও গুনাহগারের দলেরা তোরা আলাদা হয়ে যা। ওই দিন যদি আমরা গুনাহগারের কাতারে হয়ে যাই, ওই দিন হাসরের ময়দানে আল্লাহ এই মুনাফিক মার্কা মুসলমান আর কাফিরদের উপরে সূর্যকে বলবে, ও সূর্য তোর তো একটা মুখ দিয়ে উল্টা পিঠ দিয়ে জমিনে তাপ দিয়েছো, আজকে তোর 12টা মুখ দিয়ে হাসরের ময়দানে তাপ দে, যা ফরজ দে। গুনাহগারকে আমার কত নিয়ামত আমি দিয়েছি, এত নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহকে মানে না, এত নাজ নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহকে চিনে না। আজকে আমি ছাড় দিব না, দে তাপ দে, তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে। সূর্যের তাপে এবার তামাম জমিনটা তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজ গলে নাক দিয়ে কান দিয়ে গড়ায় গড়ায় বহির হইতে থাকবে। ওই দিন গুনাহগারদের আমল ডান হাতে দিবে, আমল নামা পাওয়ার পরে সাথে সাথে চেহারাগুলি সূর্যের আলোর চাইতে আরো আলোকিত হয়ে যাবে। তারা বিনা হিসাবে সূর্যের আলোর মতো চেহারা নিয়ে হাসতে হাসতে মাওলার জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ। আর গুনাহগারদেরকে আল্লাহ এইভাবে দিবে না। গুনাহগারদের আমল নামা বলবে বুকটাকে ছিদ্র কর, বুকটাকে ছিদ্র করে পিছন দিয়ে বাম হাতটা বাহির করে আমল নামা দিবে। আমল নামা পাওয়ার পরে এবার গুনাহগারের চেহারাটা কুৎসিত কালো হয়ে যাবে। এবার কেউ বাঁচাইতে পারবে না। গুনাহগারের মাথার মগজ দিয়ে হাসরের ময়দানে তার সাতার হয়ে যাবে। একবার যদি ধরা খায় আর রক্ষা নাই। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, এই দুনিয়া কিছু না রে বাবা। ও যুবক ভাইরা, এই দুনিয়া কিছু না। আসল জগৎ হলো পরকাল, যেখানে শুরু আছে কোনোদিন শেষ নয়। দুনিয়াতে শুরু আছে শেষও আছে। আসার একটা সিস্টেম আছে, দাদা আসছে এরপরে বাবা আসছে, এরপরে সন্তান আসছে, এরপরে নাতি আসছে। আর যখন যাওয়ার সময় আসে, বাবার আগে সন্তান চলে যায়, দাদার আগে নাতি চলে যায়। কার আগে কে চলে যায় আমরা কেউ জানি না। এই জন্য যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, আসেন আমরা সবাই মরণের জন্য প্রস্তুত থাকি। যেই কবরের ভিতরে গুনাহগারদের কবরে 99টা সাপ দেওয়া হবে। এক একটা সাপ, আল্লাহু আকবার, এক একটা সাপ এমন বিষাক্ত হবে রে বাবা। ওই সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ছাড়তো, তামাম দুনিয়ার সব অক্সিজেন নষ্ট হয়ে যাইতো, বিষাক্ত হয়ে যেত। এমন 99টা সাপ কবরে দেওয়া হবে রে বাবা। ও যুবক ভাই, আপনারও কিন্তু রক্ষা নাই, আমারও রক্ষা নাই।
দুনিয়াতে কেনই না আসলাম, কি করলাম, কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে? এবার কবরে ধরা খাইলাম। কবরে ধরা খাওয়ার পরে হাসর মিজান ফুলসিরাত, যেই ফুলসিরাত 30,000 বছরের রাস্তা, চুলের চাইতে চিকন, খুরের চাইতে ধারালু। যারা ইমানদার হবে বীজ দিয়ে আকারে 30,000 মাইল পাড়ি দিয়ে জান্নাতে পৌঁছে যাবে। আর যারা গুনাহগার হবে এবার ফুলসিরাতের উপরে উঠে কেটে কেটে আগুনের ভিতরে পড়ে যাবে। ফুলসিরাতের ফুলটা হবে এমন অন্ধকার, এমন অন্ধকার, গুটগুটে অন্ধকার, কালো কালো, এমন অমাবস্যা রাতের মতো কালো, চুলের চাইতে চিকন, খুরের চাইতে ধারালু। এমন ফুলসিরাতের ফুলে যখন আপনি পাড়া দিবে, এবার যদি ইমান থাকে, ইমানের আলোতে 30,000 রাস্তা ফুলসিরাত আলোকিত হয়ে যাবে। ফুলসিরাতের রাস্তা ইমানের নূরে আলোকিত হয়ে 1 সেকেন্ডের ভিতরে জান্নাতে বসে যাবে। সুবহানাল্লাহ। আর যদি গুনাহগার হয়, কেটে কেটে জাহান্নামের আগুনের ভিতরে পড়ে যাব। হাসরের ময়দানে যেখানে মা বাবাকে চিনবে না, ওই জায়গায় আল্লাহ রাগান্বিত হয়ে যাবে। লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন হাসরের ময়দানে আল্লাহ কাহার নামে দাঁড়ায় যাবে। ওই দিন নবীরা ইয়া নাফসি 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 বলে নিজের চিন্তা করবে। নবীরা পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। ওই দিন আল্লাহ ঘোষণা দিবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দলেরা, তোরা আলাদা হয়ে যা। দুনিয়াতে মুমিন যেই নদীর মাছ খাইছে তোরাও খাইছস। দুনিয়াতে আমার মুমিন যারা, তারা যেই গাছের ফল খেয়েছে তোরাও সেই গাছের ফল খেয়েছস। আমি কিচ্ছু বলি নাই। মুমিনরা যেই গাভীর দুধ পান করেছে তোরাও সেই গাভীর দুধ পান করেছস। আজকে হাসরের ময়দানে ও পাপিষ্ঠর দলেরা, তোরা আলাদা হয়ে যা। ও গুনাহগারের দলেরা, তোরা আলাদা হয়ে যা। ওই দিন যদি আমরা গুনাহগারের কাতারে হয়ে যাই, ওই দিন হাসরের ময়দানে আল্লাহ এই মুনাফিক মার্কা মুসলমান আর কাফিরদের উপরে সূর্যকে বলবে, ও সূর্য, তোর তো একটা মুখ দিয়ে উল্টা পিঠ দিয়ে জমিনে তাপ দিয়েছো, আজকে তোর 12টা মুখ দিয়ে হাসরের ময়দানে তাপ দে, যা ফরজ দে। 2 নাম্বার দিলের মানুষের তো এই বাংলার জমিনে অভাব নাই। এরা কারা বলবো? বলবো এরা হলো মুনাফিক। একদিকে মাদ্রাসা করে, আরেকদিকে সুদের ব্যবসা করে। একদিকে মসজিদ করে, আরেকদিকে ঘুষের ব্যবসা করে। একদিকে মাদ্রাসা করে, মসজিদ করে, সামনের কাতারে নামাজ পড়ে, আরেক দিয়ে সমাজের ভিতরে সবচাইতে বড় মদখোর, জিনাখোর। ঠিক কিনা যারা বলেন? এই জিনাখোর, মদখোর, সুদখোর, গাঁজাখোরদের জন্য আজকে বাংলার জমিনে ইসলাম কায়েম হচ্ছে না। এরা মুনাফিক। এরা কি? আল্লাহ তাআলা বলতেছেন, ইলহাদ, অসুস্থ দিলের মানুষ। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের দিলের ভিতরে রোগ আছে, সেই দিলের চিকিৎসা না করলে আল্লাহ তাআলা রোগ আরো বাড়ায়া দেয়। ঠিক কিনা যারা বলেন? রোগের চিকিৎসা যদি না করে তাহলে সেই রোগ তো সমানে বাড়বে। আপনার জ্বর হয়েছে, চিকিৎসা করতেছেন না, জ্বর বাড়বে না? পেটে ব্যথা হয়েছে, চিকিৎসা করতেছেন না, পেটের ব্যথা বাড়বে না? এরা কারা? এরা একদিকে দেখবেন মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে, আরেকদিকে সমাজের ভিতরে সুদের ব্যবসা করে। আছে না নাই? একদিকে আল্লাহর জন্য নামাজ পড়ে, আরেকদিকে শয়তান যেন নারাজ না হয় এই জন্য জিনা করে, মদ পান করে। আছে না নাই? মসজিদ মে যাকে नमाज पढ़ो होटल पे शराब पियो ताकि रहमान भी राजी रहे शैतान भी नाराज ना हो। যারা অসুস্থ দিলের মানুষ তাদের অবস্থা হলো এরকম,
তারা একদিকে রহমানকে রাজি খুশি করার জন্য মসজিদে নামাজ পড়ে, আরেকদিকে শয়তান যেন নারাজ না হয় এই জন্য নামাজ পড়ে শরাবখানায় গিয়ে মদ পান করে আসে না নাই। এরা হলো সুস্থ দিলের মানুষ। এরা মসজিদ করে আল্লাহর জন্য না, নিজেকে ক্ষমতাশীল বানানোর জন্য। সমাজের ভিতরে মানুষ যেন তাদেরকে নেতা বলে এই জন্য তারা মসজিদ বানায়। সমাজের ভিতরে মাদ্রাসা করে কিছু কিছু মানুষ আছে এই জন্য বানায় যেন তারা সমাজের সব মানুষকে, কারণ সব মানুষ তো সাধারণ মানুষ পাইছে, এদেরকে যেভাবে হ্যান্ডেল দেয় সেভাবেই ঘুরে, আছে না নাই? তা আপনাদের সাথে কত আর কত খেলা হবে। আপনাদের কথা বলতেছি না, আবার মাইন্ড করবেন না। বাংলার জমিনের ভিতরে কিছু আছে না নাই? আছে না নাই? তাদের কথা বলতেছি। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলছেন মসজিদ পরিচালনা করবে এক নম্বরে ইমানদাররা। কারণ মসজিদের সভাপতি এমন মানুষকে বানায় রাখছেন, সে আনকমন মানুষ, ইসলামী বিশ্বাস করে না, আছে না নাই? এমন মানুষকে মসজিদের ক্যাশিয়ার বানায় রাখছেন, সে বলে আনসিন ইজ নাথিং, স্রষ্টা বলতে কেউ নাই, বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। জীবনে মসজিদে পশ্চিম দিকে গিয়ে আসার খাই নাই, এই মানুষকে মসজিদের সভাপতি বানায় রাখছে, আছে না নাই? মসজিদের সভাপতি হবে যারা মসজিদ ঝাড়ু দিতে পারে এমন মানুষ মসজিদের সভাপতি হবে, ঠিক কিনা বলেন? যার মসজিদ মাদ্রাসা ঝাড়ু দিতে শরম লাগে, এ মাদ্রাসা মসজিদের খাদেম হওয়ার যোগ্যতা নাই। মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা দূরের কথা, মসজিদে ঝাড়ু দেওয়ার যোগ্যতা নাই, ঠিক কিনা জোরে বলেন? এমন আনকমন মানুষকে মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি বানায় রাখে, আছে না নাই? এরা হলো অসুস্থ দিলের মানুষ। এরা কোন দিলের মানুষ? জোরে বলেন। আমি শেষের দিকে যাই, রাজি আছেন? শেষের দিকে যাই, অল্প সময় ইনশাল্লাহ, বেশি সময় না। আপনার সময়ই তো দিচ্ছেন, আমরা 12টায় থেকে তুলছে। ওয়াজ কি করবো কোন? আমার ওয়াজ তো টাটকা ওয়াজ, কাঁচা ওয়াজ, এগুলো লাগবে তো, এগুলো ঔষধ। শরীরের ভিতরে জ্বর আছে, জ্বরের ওষুধ না খাইলে জীবনে ভালো হবে না। আমি যেখানে যাই আপনারা খবর নিয়ে দেখেন, শাহী মসজিদে হাতুর দিয়ে বাইরে বাইরে মানুষ ভালো বানাইছে, খবর নিয়ে দেখেন না। এখন তো থানা মসজিদ আপনার নালিতাবাড়ির বুকের ভিতরে আছি, ওসি সাহেবের সভাপতি হলো আমার, আর আমি ওইসি কে খতিব। কিভাবে কথা বলি যায় দেখেন না। শুধু মুখ বরেই কথা না, অল্প সময় কথা বলে শেষ করে দিই। 12টার পরে ওয়াজ চলে না। আমি যেখানে আসছি আমারও একটু আপনাদের প্রতি কিছু আছে, আপনাদেরও আছে, আছে না নাই? তো অল্প কথা বলে শেষ করে দিই, আপনি শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমি 2 নাম্বার দিলের কথা বললাম। এই 2 নাম্বার দিলের মানুষ যারা, এরা অসুস্থ দিলের মানুষ, এরা হলো মুনাফেক। এরা বাংলার জমিনে ভরে গেছে। বাংলার জমিনে এমন মুনাফেক মানুষ অভাব নাই, ডানে বামে সামনে পিছনে শুধু মুনাফেক আর মুনাফেক। 3 নাম্বার দিলের মানুষ দেয়ার হার্ট, মৃত দিলের মানুষ যারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। টুপিওয়ালা এর পরে বলে শুধু কোরআন মানি, হাদিস মানি না, আছে না নাই? টুপিওয়ালা বলে নবীকে মানি না, কোরআন মানি, আছে না নাই? আর কিছু মানুষ আছে বলে আমার হুজুর হলো সুন্নি হুজুর, সুন্নি হুজুররে মানি আর ওয়াহাবিদেরকে মানি না। নাউজুবিল্লাহ কইবেন না? আরে সুন্নত লয়ে আছে, আর তার ইমাম সাহেব যেই হুজুরকে সে মানতেছে সুন্নি হুজুর, এই সুন্নি হুজুরকে দেখা যায় প্রস্রাব করে পানি লয় না, আছে না নাই? আমি কি বানায়া বলতেছি? প্রমাণ আছে, বহুত হুজুর আছে ওয়াজ করে কি এখন ঘুমাইবে আর ফজরের কোনো খবর নাই। এর ভিতরে তো ভয় নাই, এর দিলের ভিতরে ভয় নাই। আপনারা কি ফজর নামাজ ছাড়বেন না পড়বেন? পড়বেন, রাজি আছেন? তো অসুস্থ দিলের মানুষ যারা, মৃত দিলের মানুষ, তারা হলো নাস্তিক মুরদাদ, কিছু হইলো জমিনে, আছে না নাই? ইয়ারা কারা? কোরআন বলতেছে, শুনেন। আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন।
যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মৃত দিলের মানুষ তারা যারা দেখবেন তাদেরকে চক্ষু দিয়েছে, কলব দিয়েছে, কান দিয়েছে, সবকিছু দেখে, সবকিছু শুনে, সবকিছু বুঝে, এরপরে আল্লাহর উপরে ঈমান আনে না? আছে না নাই? আছে না? কি জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, কুকুরের মতো। আল্লাহ তাআলা বলেন বালহুম আদল, কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ বলছেন বালহুম আদল, আদল হলো ইসমে তাফজিলের সিগা। আল্লাহ তাআলা বলেন কুকুর ভালো আছে, কুকুরের চাইতে এই সমস্ত মানুষ নিকৃষ্ট। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এরা কারা? এরা এই সমাজের ভিতরে দেখবেন টুপি লাগায়া নির্বাচন আসলে মৌলবি বড় আলেম হয়ে যায়, বড় হুজুর হয়ে যায়, টুপি দাড়ি রাখে, আবার যখন চেয়ারম্যান এমপি মন্ত্রী হয়ে যায় আবার দেখা যায় দাড়ি টুপি সব ফেলে দিয়ে এবার এক নাম্বার নাস্তিক হয়ে যায়, এক নাম্বার নাস্তিক মুরদাদ হয়ে যায়। আছে না নাই? এরাই নির্বাচনের সময় এলে টুপি লাগায় বড় হুজুর হয়, আবার নির্বাচন চলে গেলে সবচাইতে বড় মুনাফেক নাস্তিক হয়ে যায়। আমার কথা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা জোরে বলেন। বহুত আছে এরকম। এদেরকে এবার চিনে চিনে সিল মারবেন, এদের ফাসাদ চিল দিবেন, না হলে আল্লাহর কালিমার ভিতরে সিল দিবেন। রাজি আছেন? এদের ফাসার ভিতরে জারু, মহিলাদেরকে বলবেন জারু রাখার জন্য, এদের যেন আর বুট না দেয়, এদেরকে বুট না দিয়ে জারু দিয়ে ফাসার ভিতরে ফিটা দেয়। রাজি আছেন? সামনে নির্বাচন আইতেছে, বলা দরকার আছে না নাই? আপনারা তো ভয় পাইতেছেন, আমি তো ভয় পাইতেছি না। হ্যাঁ, ভয় পাইতেছেন না? নির্বাচন সামনে, গোলাগুলি, মারামারি, হালাহালি, কত কিছু আছে, লাফালাফি, এইগুলা তো করতে রাজি আছেন? হ্যাঁ, এইগুলা করতে রাজি আছেন, কিন্তু আল্লাহর পক্ষে কথা বলা, আল্লাহর পক্ষে জীবন দেওয়া, আল্লাহর পক্ষে চলা, হাঁটা, আপনার কথা বলা, দেখা আল্লাহর পথে, এইগুলি আমরা করতে রাজি না। ঠিক কিনা? তাহলে এবার আসেন, তিনটা দিলের কথা বললাম, সুস্থ দিলের মানুষ, অসুস্থ দিলের মানুষ, মৃত দিলের মানুষ। এই তিন দিলের মানুষের ভিতরে তামাম বাংলাদেশের ভিতরে কোন দিলের মানুষ বেশি? অসুস্থ দিলের। মুনাফেকে ভরে গেছে। আমার মতো পাগড়িওয়ালা আরেক পাগড়িওয়ালার বিরোধিতা করে, আছে না নাই? আমার মতো টুপিওয়ালা আরেক টুপিওয়ালার বিরোধিতা করে, আছে না নাই? বহুত আছে। এদের জন্য বাংলার জমিনে ইসলাম কায়েম হচ্ছে না, এদের জন্য বাংলার জমিনে ইসলাম কায়েম হচ্ছে না। বিশ্বাস করেন, আওয়ামী লীগের জন্য, বিএনপির জন্য, এদের জন্য ইসলাম কায়েম হচ্ছে, এটা আমি হা না বলবো না। কিন্তু যারা আমার মতো টুপিওয়ালা হয়েও টুপিওয়ালার বিরোধিতা করে, এদের জন্য ইসলাম কায়েম হচ্ছে না। ঠিক কিনা জোরে বলেন? আজকে হুজুররা যদি ঐক্যবদ্ধ হয়ে যেত, সবাই এক কাতারে থাকতো, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের কি, সবগুলা এক ঘাটে পানি গাইতো। ঠিক কিনা জোরে বলেন? আজকে মুসলমানরা ঐক্য নাই তো। আজকে মায়ানমারের ভিতরে মুসলমান শেষ, ক্লিয়ার হয়ে গেছে, আবার ফিলিস্তিনের ভিতরে শেষ, সব ধ্বংস করে দিয়েছে। কারণ মুসলমানরা মা বোন তাদের মেয়েদের এমন বানাইছে, পর্দা তো নাই, নামাজ নাই, কোনো কিছু নাই, আল্লাহর কোনো হুকুম নাই, একবারে জালেমদের মতো, ইহুদি খ্রিস্টানের মতো জীবনযাপন করে। আছে না নাই? তা আল্লাহর গজব আসবে না কিসে আসবে? এখন দেখতেছি অন্য অন্য সুদানের ভিতরে মুসলমানদেরকে গলাকাটা করে হত্যা করতেছে। এ মুসলমান, মুসলমানদেরকে হত্যা করে আমাদের কলিজার ভিতরে আগুন জ্বলে, ঠিক আছে, কিন্তু কোন মুসলমানদেরকে মারতেছে? এরা তো সাধারণ হিন্দু যারা আছে, এদের হিন্দু, তাদের ধর্মের জন্য জীবন দিতে তারা রাজি। আর আমরা এক মুসলিম আরেক মুসলমানকে হত্যা করে, এক মুসলমানের সামনে আরেক মুসলমানের কোরআনকে, কোরআনের উপরে দাঁড়ায়া চিরে টুকরা করে, প্রসাব করে, হাতে নাচানাচি করে, এরপরে মুসলমান কথা বলে না, মসজিদের কোলায় বসে ইল্লাল্লাহ 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 জিকির করে, আর তার সামনে আল্লাহর কোরআনকে অপমান করে, তার সামনে আমার নবীকে শেষ নবী মানে না, কাদিয়ানীরা আমার শেষ নবীকে নবী মানে না বলে গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী শেষ নবী, যেটা বলেন নাউজুবিল্লাহ। আর সেই মসজিদের কোনায় বসে ইল্লাল্লাহ ইল্লাহ জিকির করে। এদের মতো মুনাফিক, এদেরকে জারুদে বাইরে আমরা ভারতে পাঠাইতে চাই। রাজি আছেন? সামনে সেই সময় আসতেছে, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, যেটা বলেন আমিন। আমি চাই এক নাম্বার দিলের মানুষ হয়ে আমরা কবরে যাব। রাজি আছেন? এক নাম্বার দিলের মানুষ যদি হইতে চাই, সাহাবায়ে কেরামের মতো হইতে হবে, যারা জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরে কবরের ভয় তাদের অন্তরে আসে না নাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবীজির মেয়ে ছিলেন, জানেন যখন মৃত্যুবরণ করছে ফাতেমা কবরের ভয়ে কান্না করছে। কারণ দিলের ভিতরে কার ভয়? দিলের ভিতরে আল্লাহর ভয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যখন ইন্তেকাল করছেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করলেন আর ওসিয়ত করে গেছেন রাত্রিবেলায় যেন জানাজা পড়ে কবরে নামায় দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খনন করে আর আবু যর কবরের দিকে তাকায় বলে, হে কবর, তোর ভিতরে কারে রাখবো জানোস নি? আসাদুল্লাহুল গালিব, যিনি সিংহ পুরুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পক্ষ থেকে বাঘ হয়ে দুনিয়ার জমিনে এসেছেন, সেই বাঘের স্ত্রীকে তোমার পেটের ভিতরে রাখবো। হে কবর, বেয়াদবি করবানি। কবর থেকে কোনো আওয়াজ আসে না। আবু যর আবার কবরের দিকে চিৎকার করে বলে, হে কবর, তোমার ভিতরে কারে রাখবো জানোনি? ফাতেমাতু নিসাইন জান্নাহ, যে ফাতেমা জান্নাতের ভিতরে সমস্ত নারীদের সর্দারনি হবে, এই ফাতেমাকে কবর তোর ভিতরে রাখবো, বেয়াদবি করবেনি। হাসান হুসাইন সাইয়্যিদাতু শাবাবি আহলিল জান্নাহ, যে হাসান হুসাইন যে জান্নাতের ভিতরে তামাম দুনিয়ার সমস্ত যুবকদের সর্দার হবে, এই সর্দারদের মা জননীকে তোর পেটের ভিতরে রাখবো, কোনো বেয়াদবি করবেনি। কবর থেকে কোনো আওয়াজ আসে না। এবার বলতেছে, হে কবর, তোর পেটের ভিতরে যিনি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না, আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তোর পেটের ভিতরে রাখবো, এ কবর, বেয়াদবি করবনি। কবর থেকে আওয়াজ আসলো, হে আবু যর, আমি নবীর মেয়ে ফাতেমাকে আমি চিনি না। আল্লাহু আকবার। নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের মাকে চিনি না। আমার এই কবরের পেটের ভিতরে যে ভালো আমল নিয়ে আসবে, তার জন্য আমি কবরটা জান্নাতের বাগান হয়ে যাব। এই কবরের ভিতরে যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে ভালো আমল করে কবরের ভিতরে আসতে পারে, আমি কবর তার চোখের দৃষ্টি যতটুকু যাবে তত বড় হয়ে যাব। আল্লাহু আকবার। আর আমি এই কবরের ভিতরে যদি আমল ভালো না হয়, খারাপ আমল নিয়ে কবরের ভিতরে আসে, আমি কবর তার জন্য জাহান্নামের আগুন হয়ে যাব। আমি কবর দুই পাশের মাটি এমন চাপা দিব, দুনিয়ার 60 বছর 70 বছর 100 বছরের জিন্দেগিতে যত সুখ করেছে, যত শান্তি করেছে, আজ কবরের ভিতরে 1 সেকেন্ডের ভিতরে এমন চাপা দিব, যেই কবরের চাপে 60 বছরের জিন্দেগির সব সুখ ভুলে যাবে। এমন কঠিন কবরের আযাব আমরা সহ্য করতে চাই না। চান নাকি? কবরের আযাবকে আমরা সহ্য করতে চাই? ও বাবাজিরা, কবরের আযাব সহ্য করতে চান? চাই না আমরা কবরের আযাব। যেই কবরের ভিতরে আমরা যখন চলে যাব, কবরে যাওয়ার পরে আমরা কবরে, নবীজি বলেন, যখন মুর্দাকে কবরে শোয়ায় দেওয়া হয়, মানুষ যখন হাঁটিয়ে হাঁটিয়ে যায়, মুর্দা 40 কদম যাওয়ার আগেই মানুষের পায়ের কদমের আওয়াজ মুর্দা কবরে শুয়ে শুয়ে শুনে। আল্লাহু আকবার। এবার তাকে যখন কবরের ভিতরে বসায় দেয়, ডানে হাত দেই দেখে মাটি, বামে হাত দেই দেখে মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, বিছানা নাই, বাতি নাই, অন্ধকার ঘর। যেই ঘরের ভিতরে মা নাই, বাবা নাই, প্রাণের স্ত্রীর জন্য কত নামাজ ছেড়ে দিয়ে আমরা জমিনের ভিতরে কাজ করেছি, সেই স্ত্রীও কবরে নাই। সন্তানগুলির জন্য মাথার গাম পায়ে ফেলে কামাই রোজগার করে কত নামাজ পড়ি নাই রে যুবক ভাই। ও বাবাজিরা, নিজের সন্তানগুলির জন্য একটু ভালো খাবারের জন্য, একটু ভালো পোশাকের জন্য মাথার গাম পায়ে ফেলে দি কত কামাই রোজগার করলাম, আর এই সন্তানগুলি যখন দুনিয়াতে রেখে আমি কবরে চলে গেলাম, এই সন্তান আমার কোনো উপকারে আসবে না। এবার কবরের ভিতরে আপন নাই, নাই কেউ না, আল্লাহ ছাড়া কাউকে আপন পাওয়া যাবে না। যেই কবরের ভিতরে আল্লাহ ছাড়া আপন নাই, দুনিয়াতে আসার আগে আমি আল্লাহর কাছেই ছিলাম, আল্লাহ আমার আপন ছিল, বন্ধু ছিল। আমি যখন রূহের জগতে ছিলাম, আমার আল্লাহ আমার রব ছিল। আবার যখন এখন দুনিয়াতে আসলাম, আমি আল্লাহকে ভুলে গেছি।
আবার যখন দুনিয়া ছেড়ে কবরে চলে যাব, কেউ নাই, বাতি নাই, সাথী নাই, মা নাই, সন্তানাদি নাই, আমার আল্লাহ ছাড়া আর কেউ আপন নাই। এবার যদি আমার কবরে আমি ভালো না করে যাই, যারা দুনিয়াতে নামাজ পড়েছে কবরে তার নামাজগুলি তার সঙ্গে সাথী বন্ধু হয়ে যাবে। আল্লাহু আকবার। দুনিয়াতে যারা কোরআন পড়েছে কোরআন কবরের ভিতরে তার বন্ধু হয়ে যাবে। দুনিয়াতে যারা দান সদকা করেছে, ভালো মানুষের সংস্পর্শ রয়েছে, ইমানদার ছিল, তাদের সাথে তার কবরের সাক্ষাৎ হয়ে যাবে। এ কবরের ভিতরে যদি কোরআন, নামাজ, হজ, যাকাত, দান সদকাগুলি আমাদের সাথী হয়ে যায়, নবীজি বলেন কবরের চতুর্পাশে যখন জাহান্নামের আগুন আসা আরম্ভ হয়ে যাবে, আমার নবী বলেন এবার কবরের ভিতরে মা নাই, বাবা নাই, সন্তানাদি নাই, আমার সম্পদ নাই। দুনিয়াতে নামাজ পড়ছিলাম, কোরআন পড়েছিলাম, এই কোরআন আমার চতুর্পাশে বেড়া দিয়ে জাহান্নামের আগুন তারা ঠেকে দিবে। আল্লাহু আকবার। কবরের চতুর্পাশে দাঁড়ায়া যাবে আর বলে আমি কোরআন, আমাকে এই বান্দা দুনিয়াতে মোহাব্বত করছে, রাত্রেবেলা গভীর রজনীতে উঠে আমি কোরআনকে তেলাওয়াত করেছে, গভীর রাতে উঠে আমি নামাজকে সে পড়েছে, নামাজের ভিতরে সেজদা দিয়ে আল্লাহর সাথে কথোপকথন করেছে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ পড়ছে আর আল্লাহর সাথে কেমন জানি মেরাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার কবরের ভিতরে নামাজ, তার দান সদকা, কোরআন এসে তাকে জাহান্নামের আযাব, কঠিন আগুন থেকে তাকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। আর গুনাহগার যারা হবে, এবার কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরের ভিতরে যদি ভালো আমল না করে যাই, আপনাকেও ধরা খাইতে হবে, আমাকেও খাইতে হবে। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। দুনিয়াতে আসার পরে কত গুনাহ করলাম, আমি কত গুনাহ করছি আমার বাবা জানে না, আমার মাও জানে না। আমি কত গুনাহ করছি আমার সন্তানগুলিও জানে না, জানলে বাবা বাবা বলে ডাকতো না। আমি কত গুনাহ করছি আমার সন্তান প্রাণের স্ত্রীও জানে না, জানলে স্বামী বলে দাবি করতো না। কিন্তু আমার রব, আমার আল্লাহ সব জানে আমি যে কি গুনাহ করছি। আমার আল্লাহ এত মায়া, এত দয়া। আল্লাহ তাআলার 100 দয়ার ভিতরে 99 দয়া আমার আল্লাহর কাছে রেখেছেন, আর 1 ভাগ দয়া তামাম দুনিয়ার মানুষকে দিয়া দিছেন। এই 1 ভাগ দয়া পাওয়ার পরে মা সন্তানের জন্য জীবন দিয়া দেয়, বাবা সন্তানের জন্য জীবন দিয়া দেয়। আমার আল্লাহর কাছে 99 ভাগ দয়া। আমার আল্লাহ তাহলে বান্দার প্রতি কত দয়ালু। ও বান্দা, আমার আল্লাহ বলে বান্দারে, তোর নিজের প্রতি তুই যত ভালোবাসস, তোর নিজের দেহকে, তোর শরীরকে তুই যত ভালোবাসো, আমি আল্লাহ তোর নিজের চাইতে আমি আল্লাহ তোকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। এবার কবরের ভিতরে কেউ আপন হবে না, আল্লাহ ছাড়া কেউ আপন হবে না। আল্লাহকে আপন না বানায়া বাবারে কবরে যায় না। আমারও রক্ষা নাই, আপনারও রক্ষা নাই, যেই কবরে কেউ কাউকে বাঁচাইতে পারবে না। এবার কবরে যখন ধরা পড়বে, কবরটা জাহান্নামের আগুন হয়ে যাবে। আমার নবীজি বলেন যেই কবরের ভিতরে গুনাহগারদের কবরে 99টা সাপ দেওয়া হবে। এক একটা সাপ, আল্লাহু আকবার, এক একটা সাপ এমন বিষাক্ত হবে রে বাবা, ওই সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ছাড়তো, তামাম দুনিয়ার সব অক্সিজেন নষ্ট হয়ে যাইত, বিষাক্ত হয়ে যেত। এমন 99টা সাপ কবরে দেওয়া হবে রে বাবা। ও যুবক ভাই, আপনারও কিন্তু রক্ষা নাই, আমারও রক্ষা নাই। দুনিয়াতে কেনই না আসলাম, কি করলাম, কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে?
এবার কবরে ধরা খাইলাম। কবরে ধরা খাওয়ার পরে হাসর মিজান ফুলসিরাত, যেই ফুলসিরাত 30,000 বছরের রাস্তা, চুলের চাইতে চিকন, খুরের চাইতে ধারালু। যারা ইমানদার হবে 20 দিন আকারে 30,000 মাইল পাড়ি দিয়ে জান্নাতে পৌঁছে যাবে। আর যারা গুনাহগার হবে এবার ফুলসিরাতের উপরে উঠে কেটে কেটে আগুনের ভিতরে পড়ে যাবে। ফুলসিরাতের ফুলটা হবে এমন অন্ধকার, এমন অন্ধকার, গুটগুটে অন্ধকার, কালো কালো, এমন অমাবস্যা রাতের মতো কালো, চুলের চাইতে চিকন, খুরের চাইতে ধারালু। এমন ফুলসিরাতের ফুলে যখন আপনি পাড়া দিবে, এবার যদি ইমান থাকে, ইমানের আলোতে 30,000 রাস্তা ফুলসিরাত আলোকিত হয়ে যাবে। ফুলসিরাতের রাস্তা ইমানের নূরে আলোকিত হয়ে 1 সেকেন্ডের ভিতরে জান্নাতে বসে যাবে। সুবহানাল্লাহ। আর যদি গুনাহগার হয়, কেটে কেটে জাহান্নামের আগুনের ভিতরে পড়ে যাব। হাসরের ময়দানে যেখানে মা বাবাকে চিনবে না, ওই জায়গায় আল্লাহ রাগান্বিত হয়ে যাবে। লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন হাসরের ময়দানে আল্লাহ কাহার নামে দাঁড়ায় যাবে। ওই দিন নবীরা ইয়া নাফসি 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 বলে নিজের চিন্তা করবে। নবীরা পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। ওই দিন আল্লাহ ঘোষণা দিবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দলেরা, তোরা আলাদা হয়ে যা। দুনিয়াতে মুমিন যেই নদীর মাছ খাইছে তোরাও খাইছস। দুনিয়াতে আমার মুমিন যারা, তারা যেই গাছের ফল খেয়েছে তোরাও সেই গাছের ফল খেয়েছস। আমি কিচ্ছু বলি নাই। মুমিনরা যেই গাভীর দুধ পান করেছে তোরাও সেই গাভীর দুধ পান করেছস। আজকে হাসরের ময়দানে ও পাপিষ্ঠর দলেরা, তোরা আলাদা হয়ে যা। ও গুনাহগারের দলেরা, তোরা আলাদা হয়ে যা। ওই দিন যদি আমরা গুনাহগারের কাতারে হয়ে যাই, ওই দিন হাসরের ময়দানে আল্লাহ এই মুনাফিক মার্কা মুসলমান আর কাফিরদের উপরে সূর্যকে বলবে, ও সূর্য, তোর তো একটা মুখ দিয়ে উল্টা পিঠ দিয়ে জমিনে তাপ দিয়েছো, আজকে তোর 12টা মুখ দিয়ে হাসরের ময়দানে তাপ দে, যা পারস দে। গুনাহগারকে আমার কত নিয়ামত আমি দিয়েছি, এত নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহকে মানে না। এত নাজ নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহকে চিনে না। আজকে আমি ছাড় দিব না। দে তাপ দে, তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে। সূর্যের তাপে এবার তামাম জমিনটা তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজ গলে নাক দিয়ে কান দিয়ে গড়ায় গড়ায় বহির হইতে থাকবে। ওই দিন গুনাহগারদের আমল ডান হাতে দিবে, আমল নামা পাওয়ার পরে সাথে সাথে চেহারাগুলি সূর্যের আলোর চাইতে আরো আলোকিত হয়ে যাবে। তারা বিনা হিসাবে সূর্যের আলোর মতো চেহারা নিয়ে হাসতে হাসতে মাওলার জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ। আর গুনাহগারদেরকে আল্লাহ এইভাবে দিবে না। গুনাহগারদের আমল নামা বলবে, বুকটাকে ছিদ্র কর। বুকটাকে ছিদ্র করে পিছন দিয়ে বাম হাতটা বাহির করে আমল নামা দিবে। আমল নামা পাওয়ার পরে এবার গুনাহগারের চেহারা কুৎসিত কালো হয়ে যাবে। এবার কেউ বাঁচাইতে পারবে না। গুনাহগারের মাথার মগজ দিয়ে হাসরের ময়দানে তার সাঁতার হয়ে যাবে। একবার যদি ধরা খায় আর রক্ষা নাই। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, এই দুনিয়া কিছু না রে বাবা। ও যুবক ভাইরা, এই দুনিয়া কিছু না।
আসল আসল জগৎ হলো পরকাল, যেখানে শুরু আছে কোনোদিন শেষ নয়। দুনিয়াতে শুরু আছে, শেষও আছে। আসার একটা সিস্টেম আছে, দাদা আসছে, এরপরে বাবা আসছে, এরপরে সন্তান আসছে, এরপরে নাতি আসছে। আর যখন যাওয়ার সময় আসে, বাবার আগে সন্তান চলে যায়, দাদার আগে নাতি চলে যায়। কার আগে কে চলে যায় আমরা কেউ জানি না। এই জন্য যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, আসেন আমরা সবাই মরণের জন্য প্রস্তুত থাকি। এক নাম্বার দিল নিয়ে কবরে যাব। কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত দিয়ে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ, আমরা মরণ পর্যন্ত আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ কবুল করুক, যারা বলেন আমিন। আল্লাহ, মরণ পর্যন্ত আমরা আর 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছেন ও যুবক ভাই? রাজি আছেন? নামাজ না পড়লে কবর, হাসর, মিজান, ফুলসিরাত ধরা খাইতে হবে রে বাবা। আমরা দুনিয়াতে যতদিন আছি আল্লাহর হুকুম মতো চলবো। রাজি আছেননি? রাজি আছে কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহ আমাদেরকে কবুল করো, জোরে বলেন আমিন। আমরা যতদিন দুনিয়াতে আছি নবীজির সুন্নত মতো চলবো। রাজি আছেন? যতদিন আমরা দুনিয়াতে আছি কোরআনের পক্ষে থাকবো। রাজি আছেন? যতদিন দুনিয়াতে আছি আমরা মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যতদিন জমিনে আছি 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আমাদের স্ত্রী, আমাদের মেয়েগুলিকে পর্দা করাবো, দ্বীনি শিক্ষা দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ কাঁধে কাঁধ মিলায় এক কাঁধের আমরা যেন সবাই জান্নাতে যাইতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ মরণের প্রস্তুতি নিয়ে থাকার দুনিয়াতে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। হাত নামার দোয়ার আগে একটু আপনাদের কাছে, হুজুর তো কালেকশন করছে, আমি মাদ্রাসাকে খুব মহাব্বত করি। মসজিদ, বিশেষ করে মসজিদের চাইতে মাদ্রাসা, এটা কোরআনের মাদ্রাসা। কিসের মাদ্রাসা? মেহরবানি করে আপনারা, অনেক সময় হয়ে গেছে, আমি অল্প সময় বলবো। আপনারা সর্বশেষ দোয়ার আগে দান করলে কবুল হয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবেন। এই জন্য দোয়ার আগে আমরা কিছু কিছু দান করব। যে যাই পারি, আপনি জুলুম করবো না আপনাদের উপরে। যে যাই পারি 2 হাত উপরে তোলেন, 2 হাত উপরে তোলেন। আমাদের অনেকের মা নাই, ঠিক কিনা বলেন? অনেকের বাবা নাই। কতদিন হয়ে গেল বাবার চেহারাটা দেখি না, কতদিন হয়ে গেল মার চেহারাটা দেখি না। যেই বাবার সম্পদ দুনিয়াতে রেখে গেছেন, মা, আমাদেরকে মায়ের রক্ত মাংস দিয়ে দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা মায়ের গর্ভের উসিলায়, মায়ের পেট থেকে দুনিয়াতে আমাদেরকে জন্ম দিয়ে এই দুনিয়াতে আমাদেরকে রেখে গেছেন। সেই মা বাবার জন্য, দাদা দাদির জন্য আমরা এই 2টা হাত পকেটে দিই, তাদের নামে কিছু কিছু ইনশাল্লাহ দান করবো। রুমাল নিয়ে যান ছাত্র ভাইরা, রুমাল নিয়ে যান। এখন আর জুলুম করা যাবে না, অনেক দান করছে। রুমাল নিয়ে যান, যে যাই পারে কিছু দিবে, দোয়া করব। আমরা সবাই একটু তওবা পড়তে থাকি। যান, রুমাল নিয়ে যান। আস্তাগফিরুল্লাহ, সবাই পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দরকার নাই, দোয়া করে দিব আমি একসাথে। সবাই তওবা করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনারা দিতে থাকেন। আমি একটা গুরুত্বপূর্ণ আমল বলি। গুরুত্বপূর্ণ আমল, আমলটা হলো, কোনো মানুষ যদি প্রত্যেক দিন মাগরিবের পরে ঘুমানোর আগে কোনো মানুষ যদি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এই পর্যন্ত 3 বার অথবা 5 বার, 3 বার অথবা 5 বার কোনো মানুষ যদি এই তওবা পড়ে ঘুমাইতে পারে, তাহলে ওই রাত্রে যদি সে মারা যায়, তওবার উপরে মারা যাবে, আল্লাহ তাআলা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও মাফ করে দিবে। ওই মানুষটা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা করব তো ইনশাআল্লাহ। আবার সকালবেলা ফজরের পরে কোনো মানুষ যদি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার অথবা 5 বার এই তওবা পড়তে পারে, ওই দিনে যদি সে মারা যায় তাহলে সে তওবার উপরে মারা যাবে। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবে, তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আমরা রাজি আছি তো? আমল করব তো ইনশাআল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো আয়াতুল কুরসি। কুরআনুল কারীমের অন্তর হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যদি কোন মানুষ প্রত্যেক দিন তেলাওয়াত করতে পারে, তাহলে সে মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে জান্নাতে যাবে। জান্নাতে যায় না কেন? সে এখনো মরে নাই, এই জন্য জান্নাতে যায় না। মরে যাবে তো জান্নাতে চলে যাবে।
তো প্রত্যেক দিন ফরজ নামাজের পরে আমরা একবার করে আয়াতুল কুরসি পড়ব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা হলো কোরআনের অন্তর, কোরআনের অন্তর। কোন মানুষ যদি নামাজের পরে তেলাওয়াত করতে পারে সে মরতে দেরি হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতি ঘোষণা করতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। করব তো ইনশাআল্লাহ। আর একটা আমল দিয়ে শেষ, সেটা হলো সূরা হাশরের শেষ 3টি আয়াত আমরা প্রত্যেক দিন ফজরের পরে মাগরিবের পরে তেলাওয়াত করব। তিরমিজি শরীফের হাদিসে আসছে, আর অন্য হাদিসে আসছে, কোন মানুষ যদি সূরা হাশরের শেষ 3টি আয়াত যদি সুন্দর করে সে তেলাওয়াত করে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এইটা 3বার পড়ে সূরা হাশরের শেষ 3টা আয়াত যদি তেলাওয়াত করে, তার জন্য রাত্রিবেলা পড়লে সারা রাত্র 70,000 রহমতের ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। আবার যদি কোনো মানুষ ফজরের পরে এই সূরা হাশরের শেষ 3টি আয়াত আউযু বিল্লাহিস সামিউল আলিম পড়ে সে তেলাওয়াত করতে পারে, তাহলে 70,000 রহমতের ফেরেশতা সারা দিন তার জন্য মাগফিরাতের দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।